Welcome everyone. Read the song and guess why it leaves out one part of a speech. Share your idea with a partner. এটা কবিতাটা পড়ো সং মানে একটা গান পড়ো and guess ধারণা করো why it leaves out one part of a speech. কেন বাদ দেওয়া হলো এখান থেকে একটা পার্ট অফ স্পিচকে শেয়ার ইউর আইডিয়া। তোমার আইডিয়াটা এখানে প্রকাশ করো আইডিয়া উইথ এ পার্টনার একজন সহপাঠীর সাথে। নাউন্স দ্য নেম অফ এনিথিং অ্যাজ স্কুল অর গার্ডেন টয় অর সুইং। যে নাউন্স দ্য নেম অফ এনিথিং যে কোনো কিছুর নামকে বলা হয় কি নাউন। স্কুল দেওয়া আছে, গার্ডেন দেওয়া আছে, টয় খেলনা দেওয়া আছে। অ্যাজেকটিভস টেল দ্য কাইন্ড অফ নাউন। অ্যাজেকটিভ কী করে কাইন্ড অফ নাউন নাউনের প্রকারটা বলে কীরকম মানে কোন প্রকারের সেটা নাউনটা কীরকম। অ্যাজ গ্রেট বড়। এখন ধরো স্কুলটা একটা নাউন মানে স্কুলটা কীরকম অনেক বড়। স্কুলের আকার গার্ডেন স্মল গার্ডেন ছোট একটা বাগান। নাউনটা কীরকম কোন প্রকারের সেটাই বর্ণনা করতেছে। তারপরে ভার্বস টেল অফ সামথিং বিং ডান। যে ভার্বস বলা হয় ওই ক্রিয়াকে যেটা কোনো কিছু সম্বন্ধে হওয়া বা পূর্ণতা বোঝায়। বিং ডান কোনো কিছু করা হয়েছে এমন বোঝায়, সেটাকে ভার্ব বলে। টু রিড পড়া, রাইট লেখা, কাউন্ট গণনা করা, সিং গান গাওয়া, জাম্প লাফ দেওয়া, রান দৌড়ানো। হাউ থিংস আর ডান দ্য অ্যাডভার্বস টেল। এখন এই যে উপরে যে কাজগুলো হলো সেটা হচ্ছে পড়া, কাজ করা মানে রাইট লেখা, গণনা করা। এই কাজগুলো কিভাবে হয় সেটা বলে অ্যাডভার্বস। হাউ থিংস আর ডান কাজগুলো মানে বিষয়গুলো কিভাবে হলো, ডান মানে সম্পূর্ণ হলো। দ্য অ্যাডভার্বস টেল অ্যাডভার্বগুলো সেগুলো বলে। স্লোলি কুইকলি যেমন রাইট রাইট মানে লিখলো। এখন কিভাবে লিখে স্লোলি ধীরে ধীরে লেখে। এখন এটা হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে, কাজটা কীভাবে হচ্ছে খুব দ্রুত হচ্ছে কুইকলি। ব্যাডলি সে খুব মানে খারাপভাবে গান গাইছে। তারপরে ওয়েল ভালোভাবে। তারপর সিং সে খুব ভালো গান গায়, হি সিংস ওয়েল এরকম। কনজাংশনস জয়েন দ্য ওয়ার্ডস টুগেদার। কনজাংশন কী করে জয়েন দ্য ওয়ার্ডস মানে অনেকগুলো ওয়ার্ড মানে গ্রুপ অফ ওয়ার্ডসগুলোকে কী করে যুক্ত করে একটার সাথে আরেকটাকে। অ্যাজ ম্যান অ্যান্ড ওয়েমেন পুরুষ মহিলা, উইন্ড অর ওয়েদার এই যে মাঝখানে যে অর শব্দ অ্যান্ড শব্দ এসেছে এগুলো কনজাংশনস, এগুলো একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে যুক্ত করেছে। দ্য প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর এ নাউন। এই পজিশন মানে স্ট্যান্ড স্থাপিত হয় বা থাকে বিফোর এ নাউন একটা নাউনের পূর্বে। অ্যাজ যেমন ইন অর থ্রো এ ডোর। ইন এ ডোর দরজার মাঝে, অথবা থ্রো এ ডোর দরজার ভিতর দিয়ে। এই যে প্রিপোজিশনগুলো এসেছে ইন এবং থ্রো এটা একটা নাউনের পূর্বে এসেছে ডোর। দ্য ইন্টারজেকশনস এখন ডোর এটা একটা নাউন, এ হচ্ছে আর্টিকেল। আবার তো যখন একটা নাউনের পূর্বে এ এটা একটা আর্টিকেল এবং অলসো ইটস এ নাউন, যখন দুইটা নাউন পাশাপাশি থাকে তখন প্রথমটাকে অ্যাডজেক্টিভ ধরা হয়। তো এটা তো এমনিতে অ্যাডজেক্টিভ একটা দরজাকে বোঝানো হয়েছে। দ্য ইন্টারজেকশন শো সারপ্রাইজ। আর ইন্টারজেকশন মানে হচ্ছে মাঝখানে অবস্থান করা। তো শো সারপ্রাইজ যেটা কি করে সারপ্রাইজ আশ্চর্য বোঝায়। সারপ্রাইজেস খুব আশ্চর্য। ও হাউ প্রিটি। তারপরে হচ্ছে হাউ ওয়াইজ এগুলো এইসব শব্দের শেষে যে মার্ক অফ ইন্টারগেশন মানে এক্সক্লামেশন রয়েছে, ইন্টারগেশন না এক্সক্লামেশন, তো এগুলোর দ্বারা বোঝা যায় এটা ইন্টারজেকশন মানে আশ্চর্যবোধক কিছু বোঝাচ্ছে। দ্য হোল আর কল্ড দ্য পার্টস অফ স্পিচ। এখানে যা বলা হয়েছে সবগুলোই কি পার্ট অফ স্পিচ। হুইচ রিডিং রাইটিং স্পিকিং টিচ যেটা কি করতে হবে পড়া লেখা এবং বলা সব কিছু, এবং স্পিকিং টিচ মানে সব কিছুই শিক্ষা দেওয়া হচ্ছে এখানে। তো এখানে একটা জিনিস মানে প্রনাউনটা নেই, প্রনাউন কোনো নামের পরিবর্তে বসে, তো সেটা এখানে দেওয়া নেই। এই কারণে যে নাউন অ্যাডজেক্টিভ সব কিছুর আলোচনা এখানে রয়েছে, এগুলোর পরিবর্তে যা বসানো হয় ক্ষেত্রবিশেষ সেগুলোকে প্রনাউন বলা হয়। লেসন 2 নাউন্স। এটাও একটা নাউন্স।
নাউন্সটাই একটা নাউন্স, অনেকগুলো প্লুরাল ফর্মে রয়েছে অনেকগুলো নাউন। নাউন ইজ ওয়ান অফ দ্য 8 পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচের একটি হচ্ছে নাউন। ইউ মাস্ট হ্যাভ রিড অ্যাবাউট নাউন ইন ইউর প্রিভিয়াস ক্লাসেস। তুমি অবশ্যই পড়েছো তোমার পূর্ববর্তী ক্লাসে নাউন সম্বন্ধে। ডু ইউ রিমেম্বার হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস নাউন্স আর? নাউন্সগুলো যে পড়েছো সেটা কোন ধরনের নাউন? রেড দ্য স্টোরি বিলো অ্যান্ড আন্ডারলাইন নাউন্স। নিচের স্টোরিটা পড়ো এবং আন্ডারলাইন করো, দাগ দাও যে নাউন কোনগুলোকে বলে এবং কি কি শেখা নাউন। রিড দ্য স্টোরি বিলো আন্ডারলাইন দ্য ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। বাবলি was a rabbit who lived in the forest. He had many friends. He took pride in their friendship. যে কি বলছে, বাবলি, বাবলি একটা নাম। ওয়াজ এ র্যাবিট, বাবলি ছিল একটা র্যাবিট, র্যাবিট মানে তো আমরা জানি খরগোশ। হু লিভড ইন দ্য ফরেস্ট, যে বনে বাস করতো। হি হ্যাড মেনি ফ্রেন্ডস, তার ছিল অনেকগুলো বন্ধু। হি টুক প্রাইড, সে গর্ব করত ইন দেয়ার ফ্রেন্ডশিপ, তাদের মাঝে বন্ধুত্ব ছিল, সে বন্ধুত্ব নিয়ে। এটা হচ্ছে এই যে বাবলি, এখানে দেওয়া রয়েছে ছোট যেটা, আর হরিণ রয়েছে তার পাশে। ওয়ান ডে, একদিন, বাবলি হেয়ার্ড দ্য লাউড বার্কিং অফ দ্য ওয়াইল্ড ডগস। একদিন বাবলি শুনলো দ্য লাউড, লাউড মানে উচ্চস্বরে, বার্কিং মানে হচ্ছে চিল্লানো, বার্কিং এখানে কুকুরের যে ঘেউ ঘেউ শব্দ এটাকে বলা হয় বার্কিং, অফ দ্য ওয়াইল্ড, ওয়াইল্ড মানে বন্য, ডগস মানে হচ্ছে কুকুর। তো একদিন বাবলি শুনলো হঠাৎ করে অনেকগুলো বন্য কুকুর চিল্লাচ্ছে বা ঘেউ ঘেউ করতেছে। অ্যাজ হি ওয়াজ টিমিড,